হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব আলুর দো পেঁয়াজা। এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। তো বেশি কথা না বলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আলুর দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের আলুকে দু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে 3 চামচ মতো তেল গরম করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু, আর দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। লবণ হলুদের সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আমি আলু ভেজে নিয়েছি। মাঝে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত আলু আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল গরম করে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কেটে। টমেটো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা রসুন ও লঙ্কা বাটা। আদা রসুন 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হলে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেটাতে ধনে জিরে বাটা আছে, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন মশলাকে একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। পাত্রটা ধুয়ে অল্প জলও দিলাম। আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন। মিনিট 3 সময় নিয়ে আমি মশলার সাথে আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে পরিমাণ মতো জল। সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজ পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।